করেছে সবাই জানেন তো। গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া, এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালে উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকাতেও একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী, এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গটাপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যায়? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের উপরে। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয়, সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার, সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন, তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন। এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে। মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে, এই কালীগঞ্জেই আপনি দেখতেন, যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত, তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত।